চলে এসেছি হাওড়ার ফেরিঘাটের টিকিট কাউন্টারের কাছে। এখন আমরা ফেরিঘাটে যাব, তার আগে আমাদেরকে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। তো আমাদের অর্ক টিকিট কেটে নিচ্ছে, দেখুন। এবার আমরা যাব ফেরিঘাটে, আর আপনাদেরকে দেখাবো গঙ্গার চারিদিকের সুন্দর এবং মনোরম পরিবেশ। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের হাওড়া ফেরিঘাট থেকে শোভাবাজার যাওয়ার জন্য যে ফেরির টিকিট, সেই টিকিট নিয়ে নিয়েছি। আমাদের পড়লো 6 টাকা। সো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার ফেরিঘাটে। তো বন্ধুরা দেখুন, কত মানুষ এই লঞ্চে করে যাতায়াত করছে। বাসেও যাওয়া যায়, কিন্তু ডিস্টেন্সটা অনেকটা লাগে। আর এই নদীপথে গেলে, মানে গঙ্গা নদীর মধ্যে দিয়ে এই লঞ্চে চড়ে যদি যাওয়া হয়, তাহলে সময়টা অনেকটাই কম লাগে। সেই জন্য তো বন্ধুরা, আরও একটি ফেরিঘাটে আমরা এসে পৌঁছালাম। এখানে অনেক যাত্রী রয়েছে, তারা এই লঞ্চে উঠবে, সেই জন্য অপেক্ষা করছে।
বন্ধুরা, আমি এখন চলে এসেছি শোভাবাজার জেটি ঘাটে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি।